নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের চলে এসেছি সম্পূর্ণ নতুন ও অপ্রচলিত একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকের আমি ওলেরই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ওলের রেসিপিটি। এখানে 850 গ্রাম ওল নিয়ে নিয়েছি। এটা আমি এতটা ওল নেব না, রান্নাটা করব এর হাফ ওলটা নিয়েই আমি রান্না করব। তো সবার প্রথমে আমি ওলটা কেটে নেব। এই ওলটা এইভাবে কেটে নেব খোসাগুলো। ওলের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এবারে এইভাবে কেটে নেব। ওলটা খুবই ভালো ওল, ছেড়ে ছেড়ে যাচ্ছে। এইভাবে কেটে নেব, কেটে জলের মধ্যে রেখে দেব। এইভাবে আমি ওলটা কেটে নেব। আমি আমার এখানে প্রয়োজন মতো ওল নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ওল নিয়ে নেবেন। ওলটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। ওল কেটে ভালো করে ধুয়েও নিয়েছি। এরপর ওল সেদ্ধ করার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম জল। এই জলে দিয়ে দেব লবণ। ওলগুলো তুলে দেব। এরপর একটু নেড়ে দেব, চাপা দিয়ে সেদ্ধ করে নেব। ওল এদিকে সেদ্ধ হতে হতে এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব 1.5 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, আর এর সাথে নিয়ে নেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটো ভেঙে দেব। দিয়ে প্রথমে শুকনো অবস্থায় মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। সর্ষে পোস্তটা সাদা সর্ষে আর কালো সর্ষেটা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এরপর এতে একটু লবণ দিয়ে দেব, সামান্য একটু জল দিয়ে পেস্টটা করে নেব। এইভাবে যদি সর্ষে পোস্ত এইভাবে পেস্ট করা যায় তাতে পেস্টটা খুব মসৃণ হয়। সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা মিহি মসৃণ হয়েছে। সর্ষের পেস্টটা আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখবো। এরপর এই মিক্সিং জারের মধ্যেই নিয়ে নেব আমি 3 চামচ নারকেল কোড়া। নিয়ে এটাও পেস্ট করে নেব। নারকেল কোড়াটাও আমি পেস্ট করে নিয়েছি। তো একটু জল দিয়ে আমি পেস্টটা করে নিয়েছি, সামান্য একটু জল দিয়ে। এদিকে ওলও সেদ্ধ হয়ে গেছে। ওলটা এবার জল ঝারিয়ে তুলে নেব, একটা বাটির মধ্যে রেখে দেব। এরপর কড়াতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলেই রান্নাটা করতে হবে। ওল কচু এইসব রান্না সর্ষের তেলেই ভালো হয়। এদিকে তেলও বেশ গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে ওলগুলো সেদ্ধ করে ভেজে নেব। একটু ভালো করেই ভেজে নিতে হবে। ওলগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবারে কড়া থেকে তুলে নেব। তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে। এরপর এই কড়ার মধ্যে সামান্য আরেকটু তেল দিয়ে দেব। আর এই তেলেই দিয়ে দেব ফোড়নে কালো জিরে। কালো জিরেটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব নারকেলের পেস্টটা। নারকেলের পেস্টটা একটু ভেজে নেব।
কয়েক সেকেন্ড ধরে নেড়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে নিরামিষভাবে করছি, আপনারা যদি আমিষভাবে খেতে চান তাহলে এতে রসুনটা আগে ভেজে দেবেন। রসুন দিয়ে ভেজে নিলে সেটাও ভালো লাগে খেতে। এভাবে আরও কয়েক সেকেন্ড নেড়ে নেব। হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা। সর্ষের পেস্ট দিয়ে কখনোই ভাজতে নেই বেশি, সেই জন্য আমি সঙ্গে সঙ্গেই জলটা দিয়ে দেব। আরও একটু জল দিয়ে দিলাম। আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই মতনই জলটা দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণ একটু বুঝেই দিলাম, কারণ সর্ষে বাটার সময় আমি লবণ দিয়েই বেটেছিলাম। আর দিয়ে দেব চিনি। নিরামিষ রান্নায় একটু চিনি দিলে বেশি ভালো লাগে খেতে। এদিকে গ্রেভিটা ফুটতেও শুরু করে দিয়েছে। এই ফুটন্ত অবস্থায় ভেজে রাখা ওলগুলো তুলে দেব। ওলগুলো তুলে দেওয়ার পর আর 2 মিনিটের মতো আমি রান্নাটা করে নেব। 2 মিনিট ধরে আমার রান্নাটা করা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 2টো ফাটানো কাঁচা লঙ্কা আর 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল দেওয়ার পর নেড়ে দেব, ভালো করে মিশিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। ব্যাস রেডি হয়ে গেল ওল সর্ষে, বা আমার ঠাকুমার ভাষায় বলে ওল কোডরা। আমি সার্ভ করব। বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।